অ্যাকশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার তোমাদের মাঝে চলে আসলাম আমাদের হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটি হচ্ছে আমাদের যখন ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব। এই হিসাব খাত ও ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি নিয়ে আজকে আমরা কি কথা বলব। লক্ষ্য করো, আমরা ওই জায়গায় হিসাব খাত ও ডেবিট ক্রেডিট কিভাবে আমরা নির্ণয় করব একটা গঠন আমি হোয়াইটবোর্ডে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। প্রথমত আমরা প্রথমে লিখব ক্রমিক নং, তারপর হচ্ছে হিসাব খাত, হিসাবের শ্রেণী, লেনদেনের প্রভাব হ্রাস বা বৃদ্ধি, তারপর ডেবিট আর ক্রেডিট। আমরা কোন জিনিসটা কি নামে ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, ওইটা যদি না জানি তাহলে আমরা হিসাব খাতকে পার্থক্য করতে পারবো না। এর জন্য আমাদের এটা জানা খুবই জরুরি। ঠিক আছে, দেখো আমি ক্রমিক নং 1 লিখলাম নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব। এখন হিসাবের শ্রেণীতে এই দুইটা হিসাব কি নামে যাবে, কি নামে যাবে এটা আমার জানা খুবই দরকার। নগদান হিসাব যদি আমরা বলি, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাবের একটি নাম আছে। নগদান হিসাব মানে সম্পদ, আর মূলধন হিসাব হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। হিসাবের শ্রেণী দিক দিয়ে যাই তাহলে আমরা বলতে পারি নগদান হিসাব সম্পদ আর মূলধন হিসাব হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। লেনদেনের প্রভাবে কি ঘটে, নগদান হিসাব ডেবিট হওয়াতে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর মূলধন এটা সুবিধা প্রদান করায় সেটা কি হয়েছে, ক্রেডিট হয়েছে। তারপর 2 নং সমীকরণ, এখানে লেখা আছে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন আসবাবপত্র কোন শ্রেণীর হিসাব সেটা আমাকে জানতে হবে। আসবাবপত্র হিসাব সম্পদ, হিসাবের শ্রেণীতে ওইটার নাম হচ্ছে কি সম্পদ, আর নগদান হিসাব ওইটাও কি সম্পদ। আমরা জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে এটা হয় ক্রেডিট। ঠিক আছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হওয়াতে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর নগদান হিসাব ক্রেডিট হওয়াতে ওইটাও হিসাবের শ্রেণীতে সম্পদ, কিন্তু সম্পদ কি হয়েছে, হ্রাস হয়েছে, সুতরাং এটি কি ক্রেডিট। তারপর 3 নং ক্রমিক নং 3-এ দেখো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ ক্রয় ক্রয় হচ্ছে একটি নামিক হিসাব, ক্রয় একটি কি হিসাব, নামিক হিসাব, আর নগদান হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। এখানে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, আর নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য কি এই নগদান হিসাব ক্রেডিট। কারণ আমরা সম্পদ কিনতে গেলে আমাদের হয়তো নগদ টাকা আমাদের কমে যাবে, বিনিময়ে আমাদের হয়তো খরচ বৃদ্ধি পাবে, নয়তো সম্পদ কি বৃদ্ধি পাবে। যেমন 2 নং ক্রমিক নয় দেখো আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট লেখা ছিল। এখানে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে ক্রয় হিসাব কি হিসাব, নামিক হিসাব, আর নগদান হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। ক্রয় হিসাব যখন ডেবিট হয় তখন বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হয়, আর নগদান হিসাব সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব এখানে ব্যক্তিবাচক হিসাব, বৃদ্ধি পাওয়ায় ডেবিট, আর নগদান হিসাব ওইটাও হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, এটা হ্রাস পেয়েছে এই জন্য কি ক্রেডিট। তারপর হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব
ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, নামিক হিসাব হ্রাস পেয়েছে এই জন্য কি ক্রেডিট। তাহলে সম্পদ বাড়লে ডেবিট, কমলে কি ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে আমরা আজকে হিসাব শ্রেণী বিভাগের মধ্যে হিসাব খাত কিভাবে ডেবিট এবং ক্রেডিট হয় তা জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে। Sí, খালাস। 5 মিনিট